ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহর কৃপায় সকলেই ভালো আছেন। থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আমার আলোচনার টপিকটা কি। আলোচনার টপিক হলো বর্তমান চায়ের দোকান থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর পর্যন্ত সর্বক্ষেত্রে একটা আলোচিত বিষয় হলো পিয়ার পদ্ধতির নির্বাচন। আপনারা অনেকেই হয়তো পিয়ার পদ্ধতি কি এটা বোঝেন না। ভোটের মতোই আছে, কিন্তু এই ভোটটা কি কারণে কেন হবে এটা আমাদের জানা দরকার। তাহলে আপনি আপনার মতামতটা প্রাধান্য পাবেন। সেটা হলো, পিয়ার পদ্ধতির অনেকগুলো সুফল আছে। তার 1 নম্বর সুফল হলো যে পিয়ার পদ্ধতিটা হলো একটা আনুপাতিক হারে নির্বাচন। অর্থাৎ আপনি এ পর্যন্ত, বাংলাদেশ জন্ম হয়েছে 1971 সালে, 71 সাল থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে আপনি ভোটও দিয়েছেন, কিন্তু সবার ভোটের প্রার্থী কি সংসদে স্থান পেয়েছে? পায় নাই। যে প্রার্থী দেখা যাচ্ছে একটা ভোটে জিতে গেছে, ওই প্রার্থী সংসদে যেতে পারছে, কিন্তু যে এক ভোটে ঠকে গেছে সে কিন্তু আর সংসদের বারান্দায় যেতে পারে নাই। কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যে দলই হোক না কেন তাদের প্রত্যেকটা ভোটের একটা মূল্যায়ন তারা পাবে। সেটা হলো এরকমের যে আপনার দল, আপনি যে দলে ভোট দিয়ে প্রয়োগ করছেন সেই দলটা সারা বাংলাদেশে যদি 80%, 85% কিংবা 70% ভোট কাস্টিং হয়, তাহলে এই ভোটের কত পার্সেন্ট ভোট আপনার দলটা পেল বা আপনার প্রার্থীর দল পেল, তাহলে সেই যে ভোটটা পেল এই ভোটের একটা হবে, হিসাব হবে। হিসাব করলে এরকমের যে কত পার্সেন্ট আসলে মোট ভোটের কাস্টিং এর কত পার্সেন্ট ভোট আপনার প্রার্থী বা আপনার দল পেল। তো যদি দেখা যায় যে হিসাব নিকাশ করে যে ভোট পড়ছে তার 1% ভোট আপনার দল পেয়েছে, তাহলে 1% মানে তো বোঝেন বাংলাদেশে আসন সংখ্যা 30টি। এই 30টি আসনের 1% মানে হলো তিনটি আসন। 1% ভোট যদি সারা বাংলাদেশে কোনো দল পেয়ে থাকে, তাহলে অবশ্যই সে দল থেকে 3জন প্রার্থীকে 3টি আসন প্রদান করা হবে। এই 3জন প্রার্থী দল থেকে সিলেক্ট করতে পারবে। তবে আমরা এই যে নির্বাচনের ভোটটা প্রয়োগ করলাম, আমাদের আগে যেরকমের আমাদের ভোটের মূল্যায়ন হতো না, এখন মূল্যায়ন হবে। আমরা একটা ভোট যদি কোনো জায়গায় দিয়ে থাকি, সে ভোটটার হিসাব হবে। সেই ভোটের ভিত্তিতে, আনুপাতিক ভিত্তিতে যদি একটা আসন পাওয়ার যোগ্যও হয়ে থাকে কোনো দল, তাহলেও তারা একটা আসন নিয়ে ওই সংসদে কথা বলতে পারবে না। প্রত্যেকটা প্রার্থীরই মূল্যায়ন থাকবে। মূল্যায়ন একক, মানে অর্থাৎ একক সংখ্যা, এককভাবে কোনো দল নির্বাচনে ওই সংসদে যে আধিপত্য বিস্তার করতে পারবে না বা সরকার গঠন করতে পারবে না, সবাইকে নিয়েই সরকারটা গঠন করা লাগবে। এটাই পেয়ার পদ্ধতি। তো আমরা ওই রকমেরই, অর্থাৎ 1% পাইলে 3টি আসন, 10% পেলে 30টি আসন পেল, এরকমের ভোট মূল্যায়ন করা হবে। তো তখন দেখা যাবে যে সবাই যদি এখানে প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে দেশ থেকে দুর্নীতি বা অন্যান্য যে খারাপ দিকগুলো আছে এইগুলোর আমরা একটা সুফল পাবো, যে এগুলো দূর হয়ে যাবে। একটা রাজনীতিতে একটা ভারসাম্যতা বজায় থাকবে, ভারসাম্য চলে আসবে। এইটা হলে আপনার কাছে কেমন লাগে যে বাংলাদেশে যদি এরকম নিয়মে নির্বাচন হয়, তাহলে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি ভালো হবে না খারাপ হবে? একটা বিষয় হলো, এই পিয়ার পদ্ধতি নির্বাচন যে শুধু বাংলাদেশেই হবে এমন না, বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশে এই পিয়ার পদ্ধতি নির্বাচন প্রচলিত আছে। সেই ধারাবাহিকতায় এখন নির্বাচন হবে। একটি দল বাদে অন্য সমস্ত দলই এই ধরনের নির্বাচনের পক্ষে। আর শুধু বিএনপি এই দলের, এই যে বৃহত্তম দল হিসেবে বিএনপি বিরোধিতা করেছে যে না, আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই না, আমরা চাই গতানুগতিক আগে যেভাবে নির্বাচন হতো ঠিক ওরকমেরই নির্বাচন আমরা চাই। তো বন্ধুরা, আপনারা আমার এই বিষয়টি অবশ্যই ভালো করে বুঝতে পারছেন। তো আপনাদের মতামতটা আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন যে আসলে পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে দরকার কি দরকার না, দরকার মানে হলে, নির্বাচন হলে কেমন সুফল বয়ে আনতে পারবে, এ ব্যাপারে আপনি আমার কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।